আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে এগ মাসালা কারি। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি এটি তৈরি করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য চুলা আমি প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে 5টি হাঁসের ডিম সিদ্ধ করে এটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এটাকে মেখে নিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর আমি এটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেব। আমি আজকে এগ মশলা কারিটা হাঁসের ডিম দিয়ে তৈরি করছি। চাইলে আপনারা এখানে মুরগির ডিমটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেই একই তেলে আমি এখন এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর একটু নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আমি এটাকে হালকা একটু ভেজে নিব যেন আদা রসুন পেস্টের যে র ফ্লেভারটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আমার হাতের কাছে জিরা বাটাটা ছিল তাই দিলাম। আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়াটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এটাকে আমি ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি সব কিছু ভালো করে আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই ভালোভাবে মেল্ট হয়নি। এখন আমি মশলাটার সাথে দেওয়ার সাথে সাথে এটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। তবে আপনারা এখানে চেষ্টা করবেন টক দইটাকে নরমালি করে ভালোভাবে একটু ফেটিয়ে দেওয়ার জন্য। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম 4-5টি আস্ত কাঁচামরিচ। এরপর আবার সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। সবশেষে এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার এগ মশলা কারি। আই হোপ আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।